কোষাধ্যক্ষ মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে আমরা আমাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি করতালির মধ্য দিয়ে সকলকে সংবর্ধিত করতে অনুরোধ করছি। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এসে উপস্থিত হয়েছে। বলছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আমি ডিসিআইসি বাঁশবেড়িয়া পৌরনান্তা তাকে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় গৌতম দাস মহাশয়। আমি অনুরোধ করব তাকে বরণ করে নেব। ওয়ার্ডের পৌরমাতা অনুরোধ করব ফাইন ব্যানার্জি 13 নম্বর ওয়ার্ডের। আজকের এই অনুষ্ঠানে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, ডিএসপি ক্রাইম আছেন, সিআই সাহেব আছেন, আইসি মগরা সাহেব আছেন, ওসি কেওটা ফাঁড়ি, যদিও এখনো ডিক্লেয়ার হয়নি কিন্তু নবনির্বাচিত। এখানে আমাদের মহারাজ সাহেব আছেন, আমাদের সমস্ত কাউন্সিলররা, প্রেস মিডিয়া, আক্তার থেকে শুরু করে অবিদ্যা সকল এখানে আছে। গাইড ম্যাপের উদ্বোধন আপনারা জানেন যে কালী পুজোর উদ্বোধনের আগের দিন থেকে এটা আমাদের প্রতি বছরই হয়, এবছর এখানে হচ্ছে। এসপি সাহেব আসার কথা ছিল, একটা কাজে তিনি আটকে গেছেন, একটা প্রোগ্রামে, তার জন্য তিনি আসতে পারেন। অ্যাডিশনাল সাহেবকে ধন্যবাদ, তিনি অমূল্য সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসছেন। আমাদের চুচুড়োর 3 নম্বর কাউন্সিলর এখানে আছে এবং চাঁদ আছে এখানে, আমাদের প্রেস মিডিয়া প্রত্যেকেই আছে। অ্যাকচুয়ালি আমার আজকে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, চিফ সেক্রেটারি থাকবে। অ্যাকচুয়ালি একটাই প্রোগ্রাম আমার শুরু, এখানে 11:15 হয়ে গেছে, 1.5 ঘন্টা লাগবে যেতে। তাই বেশি বক্তৃতার মধ্যে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো, অ্যাকচুয়ালি আমরা বলি কার্তিক পুজো, কিন্তু একটা রাসে পরিণত হয়েছে। আমি কালকে শাহগঞ্জের চাঁদের ওখানে সন্তোষী মায়ের ওপেন করেছি। এখানে নারায়ণ পুজো, শিব, ড্যাংরা কার্তিক, অনেক কিছু হয় এবং এত ডিসিপ্লিন। আমি ধন্যবাদ জানাই এখানকার সিটিজেন যে এত লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, ওপার থেকেও আসে, কিন্তু পিনের আওয়াজ পর্যন্ত পাওয়া যায়। তার জন্য আমি আমাদের সমস্ত কাউন্সিলর, নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবছরও ভালো মতো প্রোগ্রাম হবে আমি আশা রাখি। আর সব থেকে বড় কথা হচ্ছে বাঁশবেড়িয়া এত লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু কোথাও পিনের আওয়াজ, প্রত্যেক জায়গাতে সাইডটা পিন থাকে। ধন্যবাদ। চুচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর তাকে বরণ করে নিলাম। বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলররা তাকে বরণ করে নিলেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে। আমাদের প্রেস ফাইট শেষ হলে আমরা আমাদের মূল আমার আগামী রবিবার দিন অনেকগুলো ওপেনিং আছে। নারায়ণপুরের জন্য ওপেন করো 50 বছর ঠাকুর, আপনারা সবাই আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। ঠিক আছে, শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলেও আমরা উদ্বোধন করলাম গাইড ম্যাপ 2025। শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো কমিটির 2025-এর গাইড ম্যাপ উদ্বোধন হলো। আমরা এবার আমাদের আমি তাপসকে একটু আসতে বলবো। দাদা একটু করে এগিয়ে আসুন দাদা। স্যারকে সবাইকে একটু আমি অনুরোধ করছি। আমাদের শাহগঞ্জ বাঁশবেড়িয়া কার্তিক পুজো কমিটি গাইড ম্যাপ 2025 এবং বেলুর উড়িয়ে তার শুভ সূচনা হলো এক ঐতিহাসিক মহেন্দ্র খানের সাক্ষী। আমরা একটা সুন্দর মহেন্দ্র খানের সাক্ষী হচ্ছি। 2025 ওদের হাতে ক্যাডবেরি এবং ব্যাচ তুলে দেওয়ার মাধ্যমে আমাদের
কার্তিক পুজোর এই মহেন্দ্রক্ষণ আরো স্মরণীয় হয়ে থাক। ধন্যবাদ জানাই বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, তিনি দীর্ঘক্ষণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন, তাকে আমরা কৃতজ্ঞ। স্যার একবার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আমি তাকে অনুরোধ করব ইও সাহেব বাঁশবেড়িয়া পৌরসভার তাকে বরণ করে নেওয়ার জন্য সাক্ষী হচ্ছে। আরো একবার আমি 2025 গ্রহণ করার জন্য আমি পৌরসভার প্রধান করণিক এলমন সুরজিৎ পাবেলকে অনুরোধ করছি ব্যাচ গ্রহণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং ছবি টবি উঠতে হয় তাহলে ওইদিকে প্রশান্ত স্যার নমস্কার। স্কুল থেকে আসছি, এই শিশু উৎসব। এই ফ্রেমকে তুলে ধরতে চাই প্রেসের কাছে 2025 গাইডম্যাপ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উপস্থিত জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের মধ্যে এমএলএ সাহেব ছিলেন কিন্তু ওনার ব্যস্ততার জন্য ওনাকে চলে যেতে হয়েছে। মঞ্চে উপস্থিত গুণীজন এবং আপনারা যারা মিডিয়া বন্ধু আছেন, আজকে আমাদের এসপি স্যারের আসার কথা ছিল কিন্তু বিশেষ ব্যস্ততার কারণে গাইড ম্যাপ কার্তিক পুজোর প্রতিবারই এটা উন্মোচিত হয়। আজকেও প্রতিবারের মতো এবছরের গাইড ম্যাপটা উন্মোচন করা হলো। এই মঞ্চ থেকে আমাদের কিছু বার্তা আছে যেটা আমরা দিতে চাই, কিন্তু তার আগে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং তার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন তাদেরকে আমি আলাদা করে ধন্যবাদ জানাবো, কারণ যে কোনো অনুষ্ঠানের পরিসমাপ্তির অনেকটাই নির্ভর করে তার প্রিপারেশন কিরকম আছে। গাইড ম্যাপের মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে এই প্রিপারেশনের যে আভাস সেটা আমরা এখান থেকে পাচ্ছি। পাশাপাশি আজকের এই মঞ্চেই আমাকে মাননীয় ভাইস চেয়ারম্যান যিনি আছেন উনি আমাকে দুটো লিফলেট দিলেন। খুব তাড়াতাড়ি আমি পড়ে দেখলাম যে বেশ কিছু ব্যবস্থা তারা জনসাধারণের জন্য করেছেন। যেটুকু মনে পড়ছে তাতে বায়ো টয়লেট, কিছু ড্রিঙ্কিং ওয়াটার, এক্সট্রা কিছু টাইম দিয়েছেন লঞ্চ চলাচলের জন্য, ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো হয়তো ওনারা আরো ভালো করে ব্রিফ করবেন। আমাদের পুলিশের একটা গুরু দায়িত্ব থাকে যে কোনো অনুষ্ঠানে ক্রাউড কন্ট্রোল, ক্রাইম কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্ট। বৃহত্তর জনসাধারণের সুবিধা দেখেছেন যে অনেক নো এন্ট্রি, অনেক ট্রাফিক ডাইভারশন করা হয়। আজ এই অনুষ্ঠানের ক্ষেত্রেও সেটা করা হবে এবং তার ডিটেলস আপনারা আমাদের লোকাল আইসি সাহেব অথবা ডিএসপি সাহেবের কাছ থেকে সময় মতো পেয়ে যাবেন। আজকে এই গাইড ম্যাপের পাশাপাশি আমাদেরও একটা ম্যাপ আছে যেটা এই মঞ্চ থেকে আমরা আপনাদের দেখাতে চাইবো। বেসিক্যালি এই রুটটা মানে এই ম্যাপটা আমরা করেছি গুগল আর্থের উপরে, তার উপর গুগল আর্থ থেকে বেস করে তার উপর যে গুগল আর্থের যে কাজটা হয় সেটাতে মেইনলি এটাতে আমাদের যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে প্রসেশন যেটা বিসর্জন হয়, বিসর্জনের যে শোভাযাত্রা সেটা কোন পথ দিয়ে যাবে এবং তার দিক এবং সেই রুটের মধ্যে আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট, বিশেষ করে যে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথগুলো কোথায় কোথায় থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। এই ম্যাপটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে কি থাকবে এবং সেখানে পিএবি গুলো কি থাকবে। এছাড়াও আমাদের যে ডিটেইলড অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা নিয়ে আমি এই মুহূর্তে বিস্তারে আলোচনা করছি না, তবে এটুকু আশ্বস্ত করছি প্রতিবার যে সংখ্যায় আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখা হয় এবারে তার চেয়ে বেশি থাকবে। আমরা মিডিয়াকে সময় মতো জানিয়ে দেবো। না একটা কোঅর্ডিনেশনের ব্যাপার থাকে যেটা
সবার সঙ্গে মানে যারা অর্গানাইজার্স থাকেন এবং পুলিশ এবং অন্যান্য যে বিভিন্ন লাইন এজেন্সিস থাকেন তাদের সঙ্গে, সেটা গতবারও খুব সুন্দরভাবে হয়েছিল, এবারও আশা রাখছি খুব সুন্দরভাবে হবে। সবার পুজো ভালো কাটুক। চলে তাই 100টিরও বেশি জায়গায় বাঁশবেড়িয়া পৌরসভা সিসিটিভি কভারেজের ব্যবস্থা করেছে। মাননীয় পুলিশ প্রশাসনের কাছে বাঁশবেড়িয়া পৌরসভার নিবেদন এবং অবশ্যই প্রেস সহ সমস্ত দর্শনার্থীদের পক্ষ থেকে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর বোর্ড 100টিরও বেশি সিসিটিভি ক্যামেরার কভারেজ করেছেন। দর্শনার্থীদের সুবিধার্থে সুলভ শৌচালয় এবং বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে এবং এই বায়ো টয়লেটের মাধ্যমে দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। লঞ্চ যাত্রীদের সুবিধার্থে দুর্গাপুজোর দিন, কার্তিক পুজোর দিনগুলোতে সকাল 10টা পর্যন্ত বাঁশবেড়িয়ার দিকের লঞ্চ পরিষেবা এবং ওপার থেকে 8:30 পর্যন্ত, এটা আমরা মাননীয় এসডিও সাহেব এবং 2 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরমাতা তিনিও আবেদন জানিয়েছিলেন। আমরা তার আবেদন এবং বাঁশবেড়িয়া পৌরসভার সম্মিলিত বোর্ডের যৌথ আবেদন পৌঁছে দিয়েছি এসডিও সাহেবের কাছে। অনুমোদন এলে এটা বাঁশবেড়িয়ার এবারের কার্তিক পুজোয় অন্যতম সংযোজন হবে যে রাত 10টা পর্যন্ত কার্তিক পুজোয় ওপার থেকে মানুষ এপারে এবং এপারের মানুষ ওপারে যাওয়ার সুবিধা গ্রহণ করতে পারবেন। দর্শনার্থীদের সুবিধার্থে পৌরাঞ্চলের সাধারণ পানীয় জল এবং নিরঞ্জনের দিন সারা রাত জলের ব্যবস্থা অব্যাহত রাখার ব্যবস্থা বিশেষভাবে গ্রহণ করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে জল সরবরাহ সচল রাখতে পৌরসভার পক্ষ থেকে জল সরবরাহ 12 জনের একটি টিম তৈরি করা হয়েছে এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি আছে সেই 12 জনের টিমের যে নাম এবং ফোন নাম্বার, সেই নাম এবং ফোন নাম্বার আমরা সেই সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির গ্রুপে প্রদান করব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যেটা পুজো কমিটি এবং নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণকারী পুজো কমিটিগুলোর কাছে পৌঁছে যাবে। প্রতি বছরের মতন এবছরও সাধারণ মানুষের সুবিধার্থে পানীয় জলের ট্যাঙ্ক, যে সমস্ত পয়েন্টগুলোতে আমরা পানীয় জলের ট্যাঙ্ক প্রোভাইড করে থাকি বাঁশবেড়িয়া পৌরসভা, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সমস্ত জায়গাগুলোতেই পানীয় জলের ট্যাঙ্ক প্রোভাইড করা হবে। আমি 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর যারা এসেছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনারা আপনাদের মিডিলের কোনো সংলগ্ন জায়গায় যেখানে রেস্ট পয়েন্ট হয় বা ওটাই সূচনা পয়েন্ট, সেখানে একটু পানীয় জলের ট্যাঙ্ক রাখলে উপকৃত হবে। পুজোর দিনগুলোতে পৌরাঞ্চলের বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরিষেবার জন্য অস্থায়ী বেশ কিছু ক্যাম্প তৈরি করা হয়েছে। এছাড়াও বর্তমান পৌর বোর্ড বাঁশবেড়িয়ার পৌরাঞ্চলের যতটা আওয়াজ পৌঁছে যাচ্ছে সেই সমস্ত মানুষকে জানাই এবং অবশ্যই প্রেস মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে বাঁশবেড়িয়া পৌরসভার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিশেষ যে শৌচালয় রয়েছে সেগুলোও কিন্তু সমস্তটাই উন্মুক্ত থাকছে সাধারণ মানুষের সুবিধার্থে, কাজে সারা রাত সেগুলোও খোলা থাকবে। অনুগ্রহ করে সেগুলো থেকেও আপনার প্রয়োজনীয় ওষুধ এবং আপনারা সেই টয়লেটের যেগুলো রয়েছে সেই টয়লেটের ব্যবস্থা কিন্তু সেখান থেকেও আপনারা ব্যবস্থা করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। উপস্বাস্থ্য কেন্দ্রে দিবারাত্র ডাক্তার এবং আধিকারিকগণ উপস্থিত থাকবেন বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন হেলথ সেন্টারগুলিতে। পৌরসভার পক্ষ থেকে পুজোর দিনগুলোতে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং নিরঞ্জনের জন্য সারা রাত ব্যাপী 2টো অ্যাম্বুলেন্স পরিষেবা 2 দিকে জারি থাকবে। এই অ্যাম্বুলেন্সের নাম্বার আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করব এবং কাউন্সিলরদের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে তারা এই অ্যাম্বুলেন্সের নাম্বার আপনাদের প্রোভাইড করবেন এবং হেল্প করবেন। প্রতিটি গঙ্গার ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরঞ্জন শোভাযাত্রার কথা মাথায় রেখে প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বাঁশবেড়িয়া পৌরসভা করবে। এরপরেও আধিকারিকগণ এবং পুলিশ, অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট এবং নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকটি পুজো কমিটির যদি কোনো বেটার সাজেশন বাঁশবেড়িয়া পৌর বোর্ডকে দেওয়ার থাকে অনুগ্রহ করে বলবো তা বোর্ডের কাছে জানাতে। অবস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করে পৌর বোর্ড তার ব্যবস্থা নেবে। বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে তাপস মুখোপাধ্যায়, বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং সমস্ত পৌর বোর্ডের সম্মানীয় কাউন্সিলর এবং কাউন্সিলর বৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা ধন্যবাদ। কার্তিক পুজো আমাদের গর্বের পুজো। কটা পুজো হচ্ছে সাহাগঞ্জ এবং বাঁশবেড়িয়া কটা পুজো হচ্ছে যদি একটু বলেন। অনুমতিপ্রাপ্ত পুজো যেগুলো আমাদের কাছ থেকে বা বিভিন্ন মাধ্যমে অনুমতি নিয়েছে সেই পুজোর সংখ্যা 85টা এবং অনুমতির বাইরেও বেশ কিছু পুজো রয়েছে। অনুমতির বাইরেও সেই পুজোগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, সেই পুজোগুলোর উপরে আমাদের বিশেষ নজর রয়েছে।
আর মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত পুজো 60টি এবং চন্দননগর পুলিশ কমিশনারেট হইতে অনুমতিপ্রাপ্ত পুজো 25টি। শোভাযাত্রায় কতজন অংশগ্রহণ করছে? শোভাযাত্রায় নিরঞ্জন শোভাযাত্রায় 21 এবং 24। 21টা হচ্ছে মগরা থানার অন্তর্গত আর চুচুড়া থানার অন্তর্গত হচ্ছে 24টি। শোভাযাত্রায় কোনো কিছু বিশেষ ব্যবস্থা? শোভাযাত্রার ব্যবস্থা যেগুলো আমরা পড়লাম সেই ধরনের বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা, বায়ো টয়লেটের ব্যবস্থা এবং যেটা রয়েছে যে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো থাকছে। পর্যাপ্ত লাইটের ব্যবস্থা, সিসিটিভি কভারেজ 100টার উপরে বাঁশবেড়িয়া পৌরসভা প্রোভাইড করেছে, এই ব্যবস্থাগুলো থাকছে। আর বায়ো টয়লেট কি পে না নন পে? নন পে। আর দিদি শোভাযাত্রাটা টাইম হচ্ছে শোভাযাত্রা আমরা প্রত্যেকেই 5টা থেকে টাইম দিই, কিন্তু এই শোভাযাত্রা পুজো কমিটিগুলোকে অনুরোধ করবো যে যাতে তারা সত্ত্বর শোভাযাত্রায় অংশগ্রহণগুলো করেন। এবং নো পার্কিং নো এন্ট্রি পয়েন্ট আমরা করেছি 8খানে।